বিশ্বাস করবেন না, মনে চাচ্ছে যে এখানে পানিতে নেমে যাই। দেখা যায় না, যতটুকু মনে হচ্ছে যে খুব কম স্রোত, কিন্তু আসলে অনেক স্রোত। ঢাকা থেকে রাত 10টায় আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। খুব ভোরেই আমরা সিলেট শহরে পৌঁছে যাই। সিলেট শহর থেকে প্রায় 33 কিলোমিটার ভেতরে ভোলাগঞ্জ সাদা পাথর, সে উদ্দেশ্যে আমাদের বাস ছুটে চলেছে। এ সময় চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমার মন কাড়ে। আসলে ঘর থেকে না বের হলে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই ভ্রমণের উদ্দেশ্যে যখনই ঘর থেকে বের হওয়া যায় তখনই এই সৌন্দর্য উপভোগ করা যায়। এই ভাঙা পাথরের স্তূপগুলো জানান দিচ্ছে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের খুব নিকটেই চলে এসেছি। ওয়েলকাম টু সিলেট ভোলাগঞ্জ। ওই পাশে আমাদের ইন্ডিয়া। মজার বিষয় হচ্ছে নৌকা কোন দিক থেকে পাওয়া যাবে আমরা আসলে কেউ জানি না, তো নৌকার ঘাটটা খোঁজার চেষ্টা করতেছি। ঘাটপাড় চলে আসলাম, এখান থেকে ঘাটপাড়টা দেখাচ্ছি। একটা লং জার্নির পর এখানে এসে পৌঁছালাম, ভালো লাগছে। এটা হচ্ছে এখান থেকে নৌকা ভাড়া করতে হয়, আর এখানে নৌকা ভাড়ার যে মূল্য তালিকা এখানে ঝোলানো আছে। জন প্রতি 100 টাকা করে ভাড়া নিচ্ছে। এক নৌকাতে 8 জনের বেশি উঠা যায় না। এখানে কি 8 জনের বেশি বসা যায় না? এক একটাতে 8 জন করে না? এক অন্যরকম অভিজ্ঞতা। ঠিক আমার ওই পাশটাতে ইন্ডিয়া, তো ইন্ডিয়ায় আমরা যেতে পারবো না, তবে আমরা এই বুটগুলো দিয়েই আমরা সাদা পাথর যাব। তো ইন্ডিয়ায় আসলে অনেক কিছু দেখা যায়। এখানে যাদের বাড়িঘর আছে, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, এখানে কিন্তু কিছু কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। আমি ভিডিওর আপনাদেরকে দেখছি, কিছু কিছু বাড়িঘর আছে যেগুলোকে মোটামুটি দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইন্ডিয়া এত কাছে, পাহাড়গুলো অনেক বড়, যা প্রায় 15-20 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল। তো সর্বোপরি আমার কাছে এক নতুন অভিজ্ঞতা এই ভোলাগঞ্জ সাদা পাথর। একটা বোট বানাইতে আপনাদের কতদিন সময় লাগে? এক সপ্তাহ। কয়জনের সিট দিয়ে এটা তৈরি করেন? এটা তো মনে করো সিট দেয় 8 জনের, কিন্তু এটা ক্ষমতা আছে মনে করেন 30 থেকে 35 জনের। আচ্ছা, 30-35 জন উঠতে পারে। 30-35 জন নিয়ে যে কোনো নদীতে চলাচল করতে পারে, কিন্তু এখানে নিয়ম অনুযায়ী আমরা 8 জনের সিট বানাই। আচ্ছা, তো এখানে সিট কি 8 জনেরই দেওয়া থাকে নাকি 10 জন বসা যাবে? মানে 2 জন 2 জন করে এরকম 5টা করে দেওয়া থাকে? 5টা দেওয়া থাকে, তবে এক সিটে 4 জনও বসতে পারে। আচ্ছা আচ্ছা, মোটা মানুষ হইলে এক সিটে 3 জন করে যদি বসে তাইলে 15 জন মানুষ বসতে পারে। আচ্ছা আচ্ছা, তবে আমাদের নিয়ম অনুযায়ী 8 জনের উপরে বসা যায়। বুঝতে পেরেছি। আর জন প্রতি ভাড়া কত থাকে? জন প্রতি এখানে হচ্ছে গাড়ি সর্বোচ্চ একজন গেলে 800, আচ্ছা একজন গেলে 800। আচ্ছা আচ্ছা, এটা রিজার্ভ সিস্টেম। বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। ইন্ডিয়ার যে বর্ডারটা ছিল আমাদের এই পাশে, এটা আমরা ক্রস করে কাঁটাতারের যে বেড়াটা ছিল দেখিয়ে দিচ্ছি। এইখানে একটু দেখতে পাবেন, এই যে কাঁটাতারের এখানে একটা বেড়া ছিল, এই যে কাঁটাতারের বেড়াটা, এইটা পার হয়ে আমরা ভিতরে ঢুকে গেছি। ওই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এই পাশটা হচ্ছে আমরা ইন্ডিয়া এখন বর্তমানে। তো ওই পাশে যদিও যাওয়াটা নিষেধ, বিএসএফের কঠোর পাহারা ওইখানে আছে, তো আমাদের যাওয়াটা নিষেধ। তারপরেও আমরা যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদেরকে নিষেধ করা হয়েছে যেন আমরা না যাই। তো এখান থেকে আসলে এই পাশটা অনেক সুন্দর। তো এই মুহূর্তে
এই পাশ থেকে আমাদের যে লোকজন তারা সবাই নিষেধ করতেছে যে ওই পাশে না যাওয়ার জন্য। তো এখান থেকে বিজিবির লোকজন নিষেধ করছে যে আমরা যেন না যাই। এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন, একজন পিয়াল ভাই আর একজন শামীম ভাই, তাদের সাথে এখন পর্যন্ত কোনো জায়গায় ঘোরা হয় নাই, এটাই ফার্স্ট আমার। তো আশা করি ভালো হবে। হাই সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, খুব সুন্দর একটা চ্যানেল, আপনারা প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। তো এই মুহূর্তে আমরা একটু উপরের দিকে যাব। এখান থেকে বোট বাড়ার যে প্রোগ্রামিংটা ছিল সেটা সম্ভবত কমপ্লিট হয়েছে। এই মুহূর্তে ঠিক বোটে ওঠার জন্য যাচ্ছি। তো আমাদের সাথে লোক অনেক বেশি থাকায় এ হয়েছে, এই যে বোটগুলো, আমরা এখান থেকে ওঠার জন্য যাচ্ছি। এই নৌকায় উঠে গেলাম, আপনাদের দেখাই। এই যে আমাদের নৌকা, এই নৌকায় প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে 9 জন করে আমাদের এখানে রাজি হয়েছে, তারা 9 জন করে বোট যাত্রী নেবে। তো আমরা অলরেডি আমাদের যে গ্রুপের শাকত ভাই, জলিল ভাই, পিয়াল ভাই, তারপরে হচ্ছে শামীম ভাই, ওবাইদুল্লাহ আমাদের সাথে আছেন। এদিক থেকে হাসান ভাই আছে। আমরা সবাই মিলে একসাথে আসলে রওনা দিয়েছি। এখন আমরা সাদা পাথরে যাব। তো আমাদের এই জার্নিটাতে আপনারা আমাদের সাথে থাকবেন। এখান থেকে অলরেডি আমাদের কিন্তু নৌকা ছেড়ে দিয়েছে। তো এটা সম্পূর্ণই হচ্ছে ইন্ডিয়ান সাইড, ইন্ডিয়ান বর্ডার সাইড। আমি এখান থেকে যাওয়ার চেষ্টা করছি। এপাশ থেকে যদি একটু দেখেন, খুবই সুন্দর। ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এটি ঢালা নদীর তীরে অবস্থিত। ভোলাগঞ্জের ঢালা নদী দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারির অঞ্চল। এখান থেকে ছাতক পর্যন্ত 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে ভোলাগঞ্জ রূপওয়ে বা রজ্জুপথ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ। আমরা চেষ্টা করছিলাম যে এখান থেকে একজন বেশি নেওয়ার জন্য, তো অলরেডি আমাদের সেটা সফল হয়েছে। আমরা এখন 10 জন এখান থেকে রওনা দিয়েছি। তো আপনাদেরকে যদি একটু আমি দেখাই যে নৌকাটা খুবই গতিবেগের সাথে চলছে। রূপওয়ে পাথর কেয়ারি নদী আর পাহাড়ে মিলে এই ভোলাগঞ্জ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ এর দূরত্ব 33 কিলোমিটার। ধলাই নদী বাংলাদেশের অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশে ঘুরে আবার একীভূত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে ইয়াইন নদীর সাথে। 100 একর আয়তনের। বলে শেষ করতে পারবো না, প্রচন্ড ঠান্ডা এটার পানি। এটা পাহাড়ি অঞ্চল বয়ে এসেছে বিদায় এই পানিটা এত ঠান্ডা। যে আমাদের এই নৌকাটা নিয়ে অলরেডি কিন্তু তারা চলে এসেছে। তা আমরা এখান থেকে ঠিক যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো অলরেডি পার হয়ে যাচ্ছে। তো ওনাদের নৌকার স্পিডটা একটু বেশি। রূপওয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে। ধলাই নদীর উজানে এ রাজ্যের অবস্থান। খাসিয়া জয়ন্তিয়া পাহাড় ঘেরা এ রাজ্যের দৃশ্য বড়ই মনোরম। ভোলাগঞ্জ রূপওয়ে এলাকায় অবস্থান করে পাহাড় টিলার মনোরম দৃশ্যাবলী অবলোকন করা যায়। বর্ষাকালে চেরাপুঞ্জির বৃষ্টির পানি ধলাই নদীতে পাহাড়ি ঢলের সৃষ্টি করে। গ্রীষ্মকালে অনেক ধলাই নদীকে মরা নদী হিসেবে অভিহিত করলেও বর্ষাকালে নদীটি ফুলে ফেপে ওঠে। ধলাই নদীর মনোলোভা রূপ, সবুজ পাহাড়বন্দি এলাকা জুড়ে অজস্র সাদা পাথর, আকাশের নীল ছায়া রেখে যায় পাথরে জমে থাকা স্ফটিক জলে। দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি, সাথে একটা দুটো ঝর্ণার গড়িয়ে পড়া। নদীর টলমলে হাঁটু পানির তলায় বালুর গালিচা, চিকচিক করা রূপালী বালু আর ছোট বড় সাদা অসংখ্য পাথর মিলে এ যেন এক পাথরের রাজ্য। বিশ্বাস করবেন না, মনে চাচ্ছে যে এখানে পানিতে নেমে যাই, এতটুকু আনন্দ ভিতরে কাজ করতেছে।
এই দিকটা থেকে আমরা কিন্তু ভিতরের দিকে ঢুকবো। তো অলরেডি আমাদের আরেকটা যে নৌকা আছে সেটাও কিন্তু যাওয়া শুরু করেছে। সামনে যে পাহাড়ি যে বসত বাড়িগুলো আপনারা দেখলে একটু দেখতে পাবেন। নেমে গেলাম, আমাদের সাথে যারা আছেন তারাও নামছেন, আমাদের নৌকা আরও আসতেছে। তো এক এক করে এখন সবাই নামবে। এখানে ঘোড়া রাখা আছে, ঘোড়াগুলো যদি আপনারা একটু দেখেন। আপনাদের ঘোড়ার ভাড়া কত করে, কোথায় নিয়ে যান? এখান থেকে সাদা পাথর স্পটে নিয়ে যান, 100 টাকা করে পার একজন করে, না? একজন ছোট একজন বড়। আচ্ছা ঠিক আছে। এখানে আপনারা যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঘোড়া সাওয়াররা এখান থেকে আপনার সাদা পাথর পর্যন্ত নিয়ে যায়। তারা একজন ছোট মানে আপনার বাচ্চা এবং আপনি সহ 2 জন যেতে পারবেন। এই সাদা পাথর এখান থেকে 100 টাকা করে নিবে। তো যারা আসবেন অবশ্যই এই অনুভূতিটা আপনারা নিতে পারবেন। ঘোড়া চড়ে কেমন লাগতেছে? তুমি ঘোড়া কিভাবে ভাড়া করাও? 100 টাকা। কতটুকু দূর? এই যে ঘাট থেকে, ওই যে ঘাটের এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসো 100 টাকা। দৈনিক কত টাকা ইনকাম করতে পারো? 500 হয়। এটা টাকা কারে দাও তুমি? ঘরে নেও। তোমার আব্বা আম্মা আছে? আব্বা আছে? তোমার বড় ভাই আছে? এই ঘোড়া কি তুমি নিয়ে আসো? এই ঘোড়া পালে কে? তুমিই পালো? তো এই যে দৈনিক 500 টাকা করে ইনকাম করো, এটা কি তোমার আব্বা আম্মারে নিয়ে দাও? তুমি কি স্কুলে পড়ো না? তোমার কি স্কুল যাইতে মন চায় না? স্কুলে যাইতে মন চায় না? এটাই করতে মন চায়? টাকা ইনকাম করা শিখে গেছো? আচ্ছা যাই হোক, ও লজ্জা পাচ্ছে, কিন্তু ও আসলে ফ্যামিলির দায়িত্ব নেওয়া শিখে গেছে এখনই। তো ভবিষ্যতে হয়তো ও আরও পরিশ্রম করবে। এই ঘোড়াটা কি তোমার নিজের নাকি ভাড়া করা? নিজের। আচ্ছা, ওর ঘোড়াটাও নিজের। তুমি কি প্রতিদিন আসো এখানে? প্রতিদিন? সপ্তাহে 7 দিন? কোনোদিন বন্ধ দাও না? নিজের কি রেস্ট করো না? একদিন বন্ধ থাকে? আচ্ছা, ও বলতেছে একদিন বন্ধ থাকে, তো সেই হিসাবে আর কি ও এই ঘোড়াটাকেও লালন পালন করে। বিখ্যাত জলিল ভাই উনি আছেন, খুব ভালো মানুষ, একজন মজার মানুষ। আমরা সবাই ঘুরতেছি এখন, আমরা ঠিক ইন্ডিয়ার বর্ডারের পাশটাতে যাচ্ছি। আমাদের সাথে শাকওয়াত ভাই আছে। সেই পাহাড়ের খুব নিকটে, এত সুন্দর এত বড় পাহাড় আমি আগে দেখিনি। আর এখানে কিন্তু একটা পর্যটন এরিয়া সৃষ্টি হয়েছে। আপনারা যারা আসবেন তারা খুবই আনন্দ করতে পারবেন। ওনারা 2 জন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তাদের সাথে আমার এই প্রথম ক্যামেরাবন্দি হওয়া। হাই, আমরা আজকে সিলেট ভ্রমণে আসছি। আমরা আসছি সাদা পাথর। আমাদের জন্য সবাই দোয়া করবেন। খুব মনোরম পরিবেশ, সবাই উপভোগ করুন। এত ঠান্ডা পানি, বিশ্বাস করবেন অনেক ঠান্ডা পানি। এত দর্শক, এত দর্শনার্থী, এত ভ্রমণ প্রিয়াসী মানুষ এখানে প্রতিদিন ভিড় করে। এখানে বসার ব্যবস্থা আছে, আপনারা যদি দেখেন। এখানে পর্যটকদের জন্য লকার সিস্টেম করা হয়েছে। যারা এটা রক্ষণাবেক্ষণ করে তারা লকার সিস্টেম করেছে। আচ্ছা, আপনাদের লকারের ভাড়াগুলো কত করে? 100 টাকা করে, না? এটা কতক্ষণের জন্য? আচ্ছা আচ্ছা, যত সময় আপনারা থাকবেন তত সময় এই লকারটা আপনি ভাড়া নিতে পারবেন। একটা লকার, সেটা 100 টাকা। এখানে এত পরিমাণ মানুষ, আর ওই পাশটা ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগ, সেখানে আমি ইন্ডিয়ান। ঠিক বর্ডারের কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার অবস্থা, পানির মধ্যে দিয়ে হাঁটতে পারছি না, চেষ্টা করতেছি ওই পাশটায় যাওয়ার জন্য। এই যে আমি অলরেডি
ইন্ডিয়ার ঠিক বর্ডারের কাছে চলে এসেছি। প্রথমবার আসাতে ভালো লাগছে। উনি আগেই বর্ডারের কাছে চলে এসেছে। আমার সবকিছু ফিলিংসটা ভালো লাগছে, কিন্তু দুঃখজনক বিষয় এত পানি আমাদের দাদাবাবু দিল, তারপরেও আমাদের পাথরগুলো এখন পানি শূন্যতা ভাবে অভাব আছে। আসলে কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান বাতাসটা বর্তমানে একটু গরম। হ্যাঁ, পরিবেশ পরিস্থিতির দিকে বিবেচনা করে আর কি এই অবস্থা। সবচাইতে যেটা সুন্দর সেটা আমি বলবো, ইন্ডিয়ার ঠিক এই পাশটাতেই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পানির একটা গর্জন আছে। যেই আমাদের যে মেঘালয়ের যে ঝর্ণা, সেখান থেকে যেই পানিটা আসে, এই পানিটা ঠিক এই দিক থেকে হয়ে ইন্ডিয়ার ওই পাশ দিয়ে আমাদের যে নদীটা আমরা যেটা পার হয়ে আসলাম, যে শাখা নদী, এই নদীটাতে মিশেছে। আর সবচেয়ে বেশি স্রোত কিন্তু এখানেই। আপনারা কিন্তু ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু পানির একটা শব্দ আছে। আমি কিন্তু অলরেডি ওটা কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে উচিতটা। এই যে ফ্ল্যাগটা দেখছেন, যে এখানে কিন্তু ওই পারে যাওয়া নিষেধ। আর এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ভিতরেই পড়ছে, বাট আগে থেকেই সতর্ক দেওয়া আছে। হ্যাঁ, এখানে আসলে আমাদের কাঁটাতারটা আরেকটু ভিতরে, আর এখানে আমাদের যাওয়াটা সম্পূর্ণ নিষেধ, যার কারণে আমরা এখানে যেতে পাচ্ছি না। আপনারা এখানে দৈনিক কয় শিফটে ডিউটি করেন? 6টা পর্যন্ত। আচ্ছা, তো আপনারা দুইজন যারা থাকবেন, তারা চলে যাওয়ার পরে কি আবার নতুন কেউ আসে না? মানে রাতে আর কেউ থাকে না শুধু? আচ্ছা 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 আচ্ছা। এই যে এইখানে যে আমরা লাল নিশানটা দেখতে পাচ্ছি, এই লাল নিশানটা আসলে কিসের জন্য? এটা আসলে এখানে যাইয়া লোকজন মারা যায়। আচ্ছা আচ্ছা। বিজেপি বলছে যে এখানে লাল নিশান দেওয়া হোক, এটা হচ্ছে বিজেপির বর্ডারের এলাকা। আচ্ছা এদিকে যে পর্যটনের লোকজন যাতে না যায়, এই বিষয়ে এই পতাকাটা দেওয়া। আচ্ছা, তাহলে আমার এই জায়গাটা হচ্ছে পর্যটনের। আচ্ছা, এই লাল নিশানটা আমরা ক্রস করতে পারবো না। যারা এখানে দর্শনার্থী আসবে, যারা ভ্রমণ প্রিয়াসু মানুষ, তারা এই লাল নিশানটা ক্রস করে ওই পারে যাবে না, তারা এই পর্যন্ত থাকবে। ওইখানে গেলে জীবন নাশের একটা মানে হুমকি থাকে আর কি। তো এর পরবর্তীতে আমাদের যে আসলে আমাদের যে বাংলাদেশের বর্ডারটা, সেটা কোন জায়গা পর্যন্ত আছে? এটা হচ্ছে জঙ্গলের মধ্যে ধরেন 20 গজ 50 গজ এরকম কোন জায়গায় সমাগম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেটা বুঝতে পারলাম, যে এই লাল নিশানটার পরবর্তী জায়গাটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, মানে এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড যেটাকে বলে। তো ওই পাশে আসলে সম্পূর্ণরূপে নিষেধ, যেটা শুনতে পেলেন যে এখানে আনসার বিডিবির যে সদস্যরা আছেন, তো তারা বলছিলেন যে এখানে সম্পূর্ণ নিষেধ এই জায়গাটায় যাওয়া। এখানে গেলে বিএসএফ এর গুলির একটা সম্ভাবনা থাকে, যে কোনো সময় মানুষ বা এখানে যারা পর্যটক আসেন তাদের জীবন নাশের একটা হুমকি থাকে। তো সেই ক্ষেত্রে তারা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে, যেন এখানে প্রবেশ করতে না পারে। এখানে দর্শনার্থীদের যে নিরাপত্তা, এই নিরাপত্তার দায়িত্বটা তারা এখানে নিয়েছে, এবং তারা এই দায়িত্বটা স্বতঃস্ফূর্তভাবে পালন করে। তো আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদের এই নিরলস পরিশ্রমের মাধ্যমে যে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা থেকে দর্শনার্থীদের বা ভ্রমণ প্রিয়াসু মানুষদের রক্ষা করার জন্য। আমার সাথে বর্তমানে যাকে দেখতে পাচ্ছেন, উনি আমার আরেক বড় ভাই। আমি একজন ভালো মনের মানুষ, যার কারণে ওনার সাথে আমার খুব মিলে। এই প্রথমবারের মতো আমি এই সাদা পাথর দেখতে এসেছি, আমার অনেক ভালো লাগছে। আমি ওনার ভিডিও ফলো করি, তার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। প্রকাশ করতে পারবো না। তো এখানে সবাই কিন্তু খুবই আনন্দ উদযাপন করতেছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো এই মুহূর্তে সবাই খুব পানি ছিটাছিটির মধ্যে আছেন, পানি ছিটাছিটির মধ্যে আছে। অনেক ভালো লাগতেছে আমাদের। ঠিক আছে, বিআরও টিমকে ধন্যবাদ। আমাদেরকে থ্যাংক ইউ তোমাকে। ও একদম আপনারা আমি একটু নামতেছি এই পানিতে। দেখা যায় না, যতটুকু মনে হচ্ছে যে খুব কম স্রোত, কিন্তু আসলে অনেক স্রোত। এটা এইভাবে বোঝা যায় না, অনেক স্রোত। এখানে হাত নিয়ে আসা যায় না এই পাশ থেকে ওই পাশে। সিরাজ ভাই এসেছে আমাদের পাশে, তো উনিও গোসল করেছে।
না, না, গোসল করেনি, গোসল করতে হবে, হ্যাঁ গোসল করতে হবে। আমি কিভাবে, এই যে দেখেন এখানে শাহজাহান ভাই কিন্তু স্রোতের মধ্যে একটু শোয়ার চেষ্টা করছে কিন্তু থাকতে পারে নাকি, ধরেন ধরেন, হ্যাঁ প্রচন্ড স্রোত। আপনাদের কেমন লাগছে? পাথরের মধ্যে না 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 না, সবাই অন্যরকম একটা অনুভূতি তারা পার করছে। আর একজন অলরেডি ব্যস্ত, তিনি এটাকে সুইমিং পুল বানাচ্ছে, সুইমিং পুল বানাচ্ছে, একজন ব্যস্ত। সবাই আমাদের কালা পাথর আবিষ্কার করেছে 1962 সালে। হ্যাঁ, এটা যদি নাকি ডায়মন্ড, এটা সংরক্ষণ করেন স্যার, এটা সংরক্ষণ করেন। এই যে স্টেডিয়াম ভাই, আপনি এই ঝর্ণাকে, এই ঝর্ণার পানিকে বাদ সৃষ্টি করলেন কেন? যদিও এটা আনুষ্ঠানিক পাশে সার্ভিস দেওয়ার জন্য নিয়ে আসছেন উনি। কত টাকা করে ঝালমুড়ি বিক্রি করেন আপনি? 20 টাকা করে। দৈনিক কত টাকা বিক্রি করতে পারেন আপনি? 1000-1500 টাকা উনি বিক্রি করতে পারেন। শুধু 2টা আইটেমই তো বিক্রি করেন আপনি? 2টা আইটেমই উনি বিক্রি করেন। পাহাড়ের যেই পার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে, আর ঠিক ওই স্থানটা যেটা দেখতে পাচ্ছেন বাড়ির মতো যে দেখা যাচ্ছে, কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এখানে আবাসিকভাবে ইন্ডিয়ান মানুষ বসবাস করে। গোসল টোসল প্রায় করা শেষ। এখন এখান থেকে উঠলাম, পানি থেকে উঠে অনেকেই আছে এখানে, তারা এখনো গোসল করতেছে। তো পানিটা খুব ঠান্ডা ছিল, ভালো লেগেছে গোসলটা করে। যারা সপরিবারে আসতে চান তারা আসতে পারেন, সারাদিনের জন্য একটা সময় নিয়ে আসতে পারেন, এসে কিন্তু এই জায়গাটা ভ্রমণ করে যেতে পারেন। এই জায়গাটা আমার কাছে চমৎকার লেগেছে এবং নিরাপত্তা বেষ্টিত একটি জায়গা। আপনারা আসলে খুব আনন্দ উপভোগ করতে পারবেন, আমার মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে যারা ঘুরতে আসবেন তাদের জন্য পান, বিড়ি এবং সিগারেটের ব্যবস্থা আছে। এখানে কি যে আপনারা বাজারে যে দাম থাকে তার থেকে কি দাম বেশি নেন, নাকি একই দামের ভিতরে আপনারা বিক্রি করেন? কয় টাকা বেশি নেন? পান কয় টাকা করে বিক্রি করেন? মিষ্টি পান 10 টাকা, আর এমনি যারা জর্দা এবং হ্যাঁ জি জি ওই 5 টাকা। আর সিগারেটের মধ্যে দামের তুলনায় 2 টাকা 5 টাকা বেশি নেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি যে এখানে সব কিছুই পেয়ে যাবেন, হয়তো বা 2-5 টাকা একটু বেশি দিতে হবে, যেহেতু তারা পরিশ্রম করে এখানে, যেহেতু পর্যটন এরিয়া এটা, পর্যটন এখানে তারা 2-5 টাকা একটু বেশি নিতেই পারে। তো সেহেতু আপনারা এটা খারাপ দৃষ্টিতে দেখবেন না, যারা আসবেন এখানে তারা অবশ্যই এখানে এগুলো পেয়ে যাবেন, বাইরে থেকে আনার দরকার নেই। আর যারা নিয়ে আসবেন তারা নিয়েই আসবেন, আর যারা আনবেন না তাদের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে এই ব্যবস্থাটা আছে। তো আমি এখন এখানে যে ভ্রাম্যমাণ দোকানে কিন্তু তারা এই যে বিভিন্ন ধরনের চিপস, চানাচুর, আইসক্রিম, পানি, এগুলো কিন্তু সবই পাওয়া যায় এখানে। আমার শরবত কত টাকা বিক্রি করেন? 15 টাকা 10 টাকা। 15 টাকা কোনটা আর 10 টাকা কোনটা? ট্যাং দিয়া 15 টাকা, লেবু দিয়ে 10 টাকা। আচ্ছা, আর এমনি পানি কত করে বিক্রি করেন? যা মূল্য আছে তার থেকে কি 2-5 টাকা বেশি নেন, না এটাই 5 টাকা বেশি নেয়? এখান থেকে আসলে আপনারা চাইলে এখান থেকে সব কিছু কিনতে পারবেন, দূরে কোথাও বাহির থেকে আনার দরকার নেই, কারণ 2-5 টাকা বেশি নেয় ওনারা, এখানে সারাদিন পরিশ্রম করে, সেই হিসাবে 2-5 টাকা বেশি নিতে পারে।
তো এটা আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, যারা আসবেন তারা খারাপ দৃষ্টিতে এটাকে না দেখে তাদেরকে সহযোগিতা করে এখানে 2-5 টাকা বেশি দিতেই পারেন। এটাতে কি কি দিচ্ছেন? লবণ, লেবু আর চিনি। তো উনি এটা দিয়ে এটা বানাচ্ছে। এখানে লেবু দিচ্ছে, দাম মাত্র 10 টাকা। 10 টাকায় আপনারা এই লেবুর শরবতটি পেয়ে যাবেন, যেটা আমরা ঢাকাতে খেয়ে থাকি। তো ভালো হয়েছে এটা, খারাপ না। এখানে পর্যাপ্ত পরিমাণ পন্স স্যান্ডেলের ব্যবস্থা আছে, এখান থেকে চাইলে আপনারা এগুলো কিনতে পারবেন। এখানে ক্যাপ আছে, বিভিন্ন ধরনের ক্যাপ তারা বিক্রি করে। এখানে পানিতে গোসল করার জন্য নানা ধরনের গেঞ্জি তারা বিক্রি করে থাকে। তোমাদের দোকান, তুমি বিক্রি করতে পারো? এখানে খাওয়ারও ব্যবস্থা আছে। তো নানা ধরনের আইটেম ওনারা তৈরি করে এখানে। এখানে খড়ি দিয়ে রান্না হয়, ঘরোয়া পরিবেশে রান্না হয়। তো যারা দূর থেকে আসবেন তারা এখানে খাবারের ব্যবস্থাগুলো পেয়ে যাবেন। আর সত্যি কথা বলতে যে আসলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখান থেকে, যেমন হচ্ছে যে বিয়ে বাড়িতে আসছি খাবারের জন্য। আসলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এটা রান্না বান্না করেন না? এখানে আপনারা সর্বনিম্ন কত টাকা, মানে একজন মানুষ চাইলে, যে অনেকে আছে যে বেশি খরচ করতে চায় না, কম টাকা খরচ করে খেতে চায়, তো সেই ক্ষেত্রে কত টাকা সে হলে সে এখানে খেতে পারবে? সর্বোচ্চ আমাদের 170 টাকার মধ্যে, 170 টাকা হলে একজন লোক এখান থেকে ভরপেট খেতে পারবে। একবারে উচ্চ আর সবচেয়ে হাই যেটা, আর নিচে যে শুধু 70 টাকার। শুধু 70 টাকা। বুঝতে পেরেছি, এখানে আমার বুঝতে ভুল হয়েছে যে উনি বলতেছে যে সর্বোচ্চ 170 টাকার মধ্যে হাই লেভেলের খাবারটা এখানে খেতে পারবে। ওই প্যাকেজে কি কি থাকে? ওই প্যাকেজে থাকবে হাঁসের মাংস, এই ভর্তা, শুটকি ভর্তা, ভাজি একটা, ডাল একটা, ভাত যেটুকু লাগে। আচ্ছা, মুরগি দিয়ে আবার 120 টাকা আপনার, ওই যে 5টা আইটেম। আচ্ছা। তো দেখতে পেলেন যে এখানে বলতেছে যে 170 টাকা আপনারা হাঁসের মাংস পাবেন, সাথে আরো যেগুলো বললো সেগুলো প্লাস যেখানে, আচ্ছা গরুর মাংস দিয়েও সেখানে বলতেছে যে 170 টাকা। আবার যদি আপনি শুধু মুরগি দিয়ে খান সেক্ষেত্রে 120 টাকার মধ্যেই আপনি কিন্তু খাবার পেয়ে যাবেন। আমার যতটুকু মনে হয়েছে এখানে সুন্দর একটা পরিবেশে রান্না বান্না হয় এবং খুব গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো লেগেছে আমার, টোটালি আসলে ভালো লেগেছে জিনিসটা দেখে। তারা সম্পূর্ণভাবে একদম খড়ির চুলাতে রান্না করে, আর আশেপাশে কোনো ময়লা টয়লা কোনো কিছু নাই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা কিন্তু কাজগুলো করতেছে। তো যারা অনেকে আছে যে মনে হয় যে এখানে নোংরাভাবে রান্না করে বা করে, এরকম না। আসলে আমি যতটুকু দেখেছি ভালো লেগেছে ওনাদের পরিবেশটা, সবকিছু আসলে কিন্তু এই যে দেখেন, আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, গোছানো, সবকিছু সুন্দর পরিবেশ। মোবাইলের যে ওয়াটারপ্রুফ, মানে পানিতে ভিজবে না এরকম কোনো অ্যাক্সেসরিজ বিক্রি হয়? আচ্ছা, এই যে এই কভারগুলো, যারা আপনারা অনেকেই টেনশনে পড়ে যান যে আসলে আমি যে যাব এখানে পানিতে গোসল করব, আমার মোবাইলটা থাকলে মোবাইলটা কি আমার নষ্ট হবে কি না, তার জন্য যে ওয়াটারপ্রুফ যেই আপনারা কভারগুলো খুঁজেন, এইগুলোই কিন্তু এগুলোও এখানে পেয়ে যাবেন। এগুলোর দাম কত করে আপনারা রাখতেছেন? 100 টাকা করে। এইগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। আপনারা যারা আসবেন এগুলো এখান থেকেই কিনতে পারবেন। আবার অনেকে খুব ক্যাপ পছন্দ করেন, তাদের জন্য ক্যাপও আছে এখানে, নানান ধরনের ক্যাপ পেয়ে যাবেন। তারপরে মেয়েদের জন্য এখানে ক্যাপ পাবেন। এগুলো কিন্তু এখানে ওনারা খুব রিজনেবল প্রাইসে বিক্রি করে। এখানে পন্সগুলো কত করে বিক্রি করেন? এক একটা এক এক প্রাইস। সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত? 100 থেকে 200 টাকার মধ্যেই এই স্যান্ডেলগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো একজন ক্রেতা এখানে, উনি কিছু একটা কিনতে এসেছে। আচ্ছা, আপনি কি কিনতে এসেছেন এখানে? আমি এখানকার পণ্যগুলো ঘুরে ঘুরে দেখতেছি আসলে কি ধরনের পণ্য আছে। আসলে এই চা পাতাগুলো আসলে আমাদের কোথাকার? আমাদের কি সিলেটের, শ্রীমঙ্গলের? তো
আচ্ছা আচ্ছা, এখানে সিলেট এবং শ্রীমঙ্গল দুইটা জাতের পাতি এখানে আছে, যারা এখান থেকে স্পেশাল নিতে চায় আসলে এখানেই কিন্তু পাবে, তাদের কাছ থেকে পাবে এই জিনিসগুলা কিন্তু অ্যাভেলেবেল তাদের কাছে আছে। আমরা এখন এদিক থেকে রওনা দিয়ে দিব, এদিকে প্রায় আমাদের ঘোরাঘুরি শেষ। এখানে আমরা যে জন্য এসেছিলাম আমাদের মোটামুটি এদিকের পর্ব শেষ। এখন আমরা রওনা দিব হচ্ছে আবার সেই আগের ঘাটের দিকে, সেখান থেকে আমাদের বাস রাখা আছে, সেই বাস থেকে আমরা আবার চলে যাব, হয়তোবা মাজার হয়ে যেতে পারি। মাজার হয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, আর যদি মাজার হয়ে না যায় তাহলে আমাদের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। তো পরবর্তীতে আমি হয়তো আবার নতুন কোনো স্থানের নতুন কোনো জায়গার আবার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের জন্য। তো সেই পর্যন্ত অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশেষে সাদা পাথর ভ্রমণ শেষ।